नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम व बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्न औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तकून सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ পাকের খাস রহমতে আমি এই সময় লাইভে এসেছি। একজন জগৎ বিখ্যাত আলেম, বরেণ্য আলেম, প্রসিদ্ধ আলেম এবং একজন বরহক আল্লাহর ওলি, আওলাদে রসুল, জুবদাতুল আরেফিন, সুলতানুল আরেফিন, শাইখুল হাদিস, প্রখ্যাত মুফাসসির এবং করি, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা মারগুফ হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাহ সম্পর্কে কিছু কথা বলতে। কারণ অতীতের কথাগুলো কিছু তুলে ধরতে হয়। যে সমস্ত আউলিয়া কেরামের মাধ্যমে বাংলার ঘরে ঘরে মানুষ ইসলামের আলোকে আলোকিত হয়েছে, শহর, নগর, গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, মহল্লা, প্রত্যেক পর্যায়ে যে সমস্ত আউলিয়া কেরামের মাধ্যমে, নবীর ওয়ারিসদের মাধ্যমে দিনের খেদমাতের কারণে, দিন ইসলামের আঞ্জাম দেওয়ার কারণে মানুষ ইসলামের আলোকে আলোকিত হয়েছে, সেই সমস্ত বরেণ্য আউলিয়া কেরামের মধ্যে একজন আউলিয়া কেরাম হযরত মাওলানা মারগুফ হুসাইন জৌনপুরী রহমতুল্লাহ। এই আল্লাহ পাকের মহান ওলি। ওলি কাকে বলে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আলোচনাতে আমি রসুল আলোচিত হই, যার জীবনী আলোচনাকালে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচিত হয়, তিনি আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের কাছে উঠলে, যাদের কাছে বসলে দিল নরম হয়, অন্তরে আল্লাহর ভয় আসে, হৃদয়ে প্রশান্তি আসে, চোখ দিয়া পানি ঝরে, সর্বশরীরে আল্লাহর দিকে মোতাজ্জা হয়ে যায়, দুনিয়াবি ধ্যান খেয়াল থেকে সরে যায়, আমলি জিন্দেগি পয়দা হয়, তারা আল্লাহর ওলি। আল্লাহর হাবিব বলেন, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারা আল্লাহর ওলি। আর ওলিদের বিরোধিতা যারা করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই হাদিসটার বুখারীর মধ্যে আসছে। এই হাদিসটার অসংখ্য সনদ যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তো যাই হোক, যারা আউলিয়াদের সাথে দুশমনি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ভয় পায় না, তাদের কোনো চিন্তায় চিন্তিত হয় না। তারা আল্লাহ পাকে, খোদা পাকে কুদরতি চাদরের বেষ্টনের মধ্যে তারা থাকে, আল্লাহ পাক তাদের হেফাজত করে। তো হযরত মাওলানা মারগুফ হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, উনার জন্ম হিন্দুস্তানের উত্তর প্রদেশের জৌনপুরের শহর, প্রসিদ্ধ শহর, এলেমের মার্কাজ, মহল্লায় মোল্লাটোলা জৌনপুর। ওই জামানার যিনি নবাব ছিলেন, বাদশাহ ছিলেন জুনা খান, এই জুনা খানের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে জৌনপুর। তো মাওলানা মারগুফ হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, উনি কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। উনার আব্বার নাম ছিলেন ওলিয়ে কামেল, আওলাদে রসুল মাহবুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি। এই মাহবুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির চারো সাহেবজাদা ছিলেন। ওলিয়ে কামেল বিখ্যাত আলিম হযরত মাওলানা মতলুব হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওলিয়ে কামেল হযরত মাওলানা দাউদ হুসাইন জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল
मरगूब हुसैन जौनपुरी रहमतुल्लाह, और मरगूब हुसैन मतलুব হুসাইন, আর ছোটে হজরত ছিলেন নূর হুসাইন জৌনপুরি রহমতুল্লাহ। তো আজকে আমরা যাকে আলোচনা করতেছি ওলিয়া কামেল মৌলানা মারগুব হুসাইন জৌনপুরি রহমতুল্লাহ। উনি জৌনপুর শহরে উনার জন্ম। উনার আব্বা আওলাদে রসুল, মাও আওলাদে রসুল, দোনো, বাবা হাশেমি, মা সিদ্দিকি খান। মায়ের দিক দিয়ে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাহে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার দিক দিয়ে সৈয়দ নাসির উদ্দিন চেরাগেহীন মুলতানি রহমতুল্লাহ আলাহে হাশিমি খানদান। উভয় দিক দিয়ে আওলাদে রসুল। নওয়াসি জাদা ছিলেন মারগুব হুসাইন জৌনপুরি রহমতুল্লাহ আলাহ। তো জৌনপুর শহরে হুজুর কেবলার জন্ম। নিজের আপন মাতার কাছ থেকে ইলমে কেরাত শিক্ষা করেন, নিজের আব্বার কাছ থেকে পবিত্র কোরআনুল কারীমের দর্স গ্রহণ করেন। বিভিন্ন ওস্তাদ উলামায়ে কেরামের সান্নিধ্য থেকে কোরআন হাদিসের বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন এবং মিসরি কেরাতে পারদর্শী লাভ করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য জৌনপুর থেকে দারুল উলুম দেওবন্দে গমন করেন। দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা মারগুব হুসাইন জৌনপুরি রহমতুল্লাহ ডবল টাইটেল পাশ করেন। ওনার কণ্ঠস্বর খুব সুন্দর ছিলেন এবং উনি যখন ইলমে কেরাত পড়তো, আমার হুজুর কেবলা মাসুদ ইব্রাহিম জৌনপুরি রহমতুল্লাহ বড় হুজুর কেবলা এবং সেজ হুজুর কেবলা জিয়াউল ইসলাম ওলিয়া কামিল জৌনপুরি রহমতুল্লাহ হুজুর কেবলা বলতেন যে আব্বাজান যখন জৌনপুরে কেরাত পড়তেন, জৌনপুরি সমস্ত হজরত সহ অসংখ্য ওলামায়ে কেরাম হুজুরের কেরাত শোনার জন্য ব্যস্ত হয়ে যেতেন। হুজুর কেবলার মামা আমিরে শরিয়ত জৌনপুরের গদিনিশিন হাদিয়ে বাঙ্গাল কুতুব হযরত মাওলানা আব্দুর রাব সিদ্দিকী জৌনপুরি রহমতুল্লাহ কারামত আলিউল্লাহর পোতা, উনি সবসময় ভাগিনাকে বলতেন যে মারগুব হুসাইন, মারগুব আপনি কেরাত ইলমে কেরাত তেলাওয়াত করেন। তখন উনি তেলাওয়াত করতেন, সবাই বসে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। মানে মারগুব হুসাইন রহমতুল্লাহর সবচেয়ে বড় ওজিফা ছিল বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এবং হামেশা দরুদ শরীফ পড়তেন। তো হুজুর কেবলা দেওবন্দ থেকে ফারেক হয়ে যখন আসলেন, জৌনপুর শহর মে শাদি করলেন। শাদি করে পরে যখন উনার আব্বাজান এবং উনার মামা আমিরে শরিয়ত আব্দুর রাব জৌনপুরি রহমতুল্লাহ তাকে খেলাফত প্রদান করলেন, যে এখন আপনি জৌনপুর শহর থেকে বের হয়ে পরিবার নিয়ে মুজাদ্দেদে জামান কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ যেরকম এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন অঞ্চলে দিনের প্রচার করছেন, আপনারা দিনের প্রচারে লেগে যান, থাকলে হবে না। মসজিদের সহবতে থেকে 4 তরিকার খেলাফত লাভ করে তরিকায় মোহাম্মদিয়া নিয়ে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া নিয়ে আপন বিবিকে নিয়ে উনি হিন্দুস্থানের জৌনপুর শহর ত্যাগ করে ইসলাম প্রচারের জন্য জৌনপুর হিন্দুস্থানের বিভিন্ন জেলা অতিক্রম করে করে উনি আসাম আসলেন। আসামে জীবনের দীর্ঘ সময় আসামের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করলেন। ওনার সফররত অবস্থায় ওনার প্রথম সন্তান মারগুব হুসাইন জৌনপুরি রহমতুল্লাহ আলার বিবি সাহেবার প্রথম সন্তান হন ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ মাসুদ ইব্রাহিম জৌনপুরি রহমতুল্লাহ আলাহ। তাকে ধীরে ধীরে বাবার বজরা নৌকার মধ্যে উনি বেড়ে উঠতে থাকেন এবং ইলমে দ্বীন শিক্ষা করতে থাকেন। হুজুরের বজরা নৌকার ভিতরে মাদ্রাসাও ছিল, বড় বড় আলিম ছিলেন। তাফসিরে বাগাবি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, সিহাসাত্তা, শরহে জাজরি, বড় বড় কিতাবগুলো, ফতোয়া আলমগিরি, দুরুল মুখতার সব বড় বড় কিতাব থাকতো। ওখানে কিতাবে ফাসাহাত, বালাগাত, মান্তেক, ইলমে নাহু, ইলমে কেরাতে, তাসবিহ সমস্ত কিছু থাকতো। তো মুজাদ্দেদ কারামত আলী রহমতুল্লাহ যে শরহে জাজরি, হিন্দি, কাউকাবুদ দুররি এগুলো ইলমে কেরাতের বলেছেন, ও কিতাবগুলোতে বেশি বেশি পড়া হতো। তো যাই হোক, এরপরে পরবর্তীতে মৌলানা মারগুব হুসাইন জৌনপুরি রহমতুল্লাহ আসামের ধুপড়িতে আসে, গোয়ালপাড়াতে আসে। আসাম, ধুপড়ি, গোয়ালপাড়াতে ব্যাপকভাবে দিনের প্রচার করে। ওখানে দিন সম্বন্ধে মানুষ বুঝতো না, কালমা বুঝতো না। কালমা বলে বুঝতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মানুষ কালমা বলতো। হযরত মৌলানা মারগুব হুসাইন রহমতুল্লাহ বলেন, এটা কালমা না, এটা মুসিবত কি দোয়া है। कलमा ये है पढ़ो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, ये तो कलमा शरीफ। और ला इल्ला अंता है तो दुआ, इसमें जालाली, ये तो मुसीबत की दुआ है।
এ দোয়া পড়লে মুসিবত হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে, না জানলে, বিশ্বাস না করলে তো মুসলিম হওয়া যায় না। এটা হলো কালমা। এরকম হাতে কলমে শিখাই দিলেন, প্র্যাকটিক্যাল অজু, নামাজ, রোজা, তায়াম্মুম, নামাজের ভিতর বাইরে এবং দিনের উপর চলার জন্য মাসলা মাসাইল মানুষকে শিক্ষা দিলেন। ধীরে ধীরে মানুষের ভিতরে কুসংস্কার চলে গেল, দিন ইসলামের রনক মানুষের মধ্যে এসে গেল। মানুষ 5 ওয়াক্ত নামাজ, আজানে কামাত, আসাম, গোয়ালপাড়া, ধুবড়িতে শুরু হয়ে গেল। তো এই সময় ব্রিটিশের সময় যেটা কথা, যে যখন এক ব্রিটিশের এক কনফারেন্সের বড় লাট সাহেব আসাম ওই ধুবড়ির কনফারেন্সে গোয়ালপাড়াতে আসলেন। তো এই কনফারেন্সে লোকজন বললেন, যেহেতু আওলাদে রসুল হুজুর এলাকায় সফরে আসছেন, হুজুরকে আমরা